নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো ঝিঙের একটি অসাধারণ স্বাদের নিরামিষ রেসিপি। তার জন্য ঝিঙের খোসা ছাড়িয়ে ঝিঙেগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এখানে 1 কেজি ঝিঙে রয়েছে ও 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা মতন গরম জলে এটা ভিজিয়ে রেখেছিলাম। আর ওভারনাইট ভিজিয়ে রাখলে গরম জলে ভেজানোর দরকার নেই। কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়ে নুন হলুদ মাখানো আলুগুলোকে প্রথমে লাল করে ভেজে নেব। আলুগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে আলু ভাজতে ভাজতেই গলে যায়। এবার ডালটা প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। ডালে কিন্তু খুব বেশি পরিমাণে জল দেব না, অল্প জল দিয়ে এটাকে সেদ্ধ করব। এর মধ্যে দিয়ে দিলাম নুন স্বাদ মতন। আলুগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে একটা থালায় তুলে নেব। এবার কড়াইতে যেটুকু তেল আছে ওইটুকু তেলের মধ্যেই সমস্ত ঝিঙেগুলোকে দিয়ে দেব। ঝিঙেগুলোকে ভেজে নিতে হবে এবং ভাজতে ভাজতে দেখবেন ঝিঙেগুলোর থেকে জল বেরোবে। ওই জলে কিন্তু ঝিঙে সেদ্ধ হয়ে যাবে। এবার সমস্ত ঝিঙে দিয়ে দিয়েছি, ঝিঙেগুলোকে ভেজে নেব। ঝিঙেতে আমি নুন বা হলুদ কোনোটাই দেব না, এগুলো আমি ভেজে নিচ্ছি। ডালটা 2টো সিটি দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি ডালটা কীরকমভাবে সেদ্ধ করতে হবে। এইভাবে ডালটা কিন্তু পুরো গলে যাবে 2টো সিটি দিলেই। এবার এর মধ্যে ঝিঙেগুলো ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। ঝিঙে ভাজার পরে যে জলটা বেরোবে ওই জল শুদ্ধ ঝিঙে কিন্তু ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসটা একদম সিমে দিয়ে ঝিঙেগুলো দিয়ে দিলাম। এবার ডালের মধ্যে ঝিঙেগুলোকে একটু সেদ্ধ করে নেব। ঝিঙেগুলো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা কিন্তু জ্বালানো রয়েছে, গ্যাসটা কমানো রয়েছে, একদম কম আছে। এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। এবার ভাজা আলুগুলোও দিয়ে দিলাম। ভাজা আলু দেওয়ার পরে আর একটু 1 থেকে 1.5 মিনিট মতন আলুটাকে ডালের মধ্যে একটু সেদ্ধ করে নেব। আলুটা কিন্তু দেখলেন লাল করে ভেজে নিয়েছি। এটা এমনি সেদ্ধ হয়ে যাবে ডালে, 1 থেকে 1.5 মিনিট মতন ফোটালেই সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ভেঙে, 5-6টা কাঁচা লঙ্কা ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন। এবার কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে একটু ফুটিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। এবার সর্ষের তেল কড়াইতে একটু দিয়েছি, ছোটো চামচে 2 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। তার মধ্যে একটা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। কালো জিরেটা একটু বেশি করে দিলে খেতে বেশ ভালো লাগে। এবার আমি এটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 2 পিঞ্চ মতন হিং। হিংটাকে একটু ভেজে নিয়ে মটর ডাল ঝিঙে আলু সমস্ত কিছু দিয়ে দেব। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। এটা আপনারা ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে পারেন। আর এই রেসিপিটা করা থাকলে কিন্তু আলাদা করে তরকারি বা ডাল করতে হবে না, একটা রেসিপি দিয়েই কিন্তু বেশ ভাত রুটি ভালোভাবে খাওয়া হয়ে যাবে। আর খেতেও কিন্তু এটা অসাধারণ হয়। এবার ডালটা ঢেলে দেওয়ার পরে ডালটাকে একটু ফুটিয়ে নেব। আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে, আর ঝিঙে তো ভাজার সময় সেদ্ধ হয়ে গেছিলো। ডালটা ঢেলে দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনি। চিনিটা অপশনাল, যারা পছন্দ করেন না চিনি স্কিপ করতে পারেন। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। এই ডালটার মধ্যে চাইলে আপনারা যদি বাড়িতে ধনেপাতা অ্যাভেলেবেল থাকে অবশ্যই একদম শেষে ধনেপাতা অ্যাড করতে পারেন, আরও বেশি ভালো হয় খেতে। এবার এর মধ্যে গ্রেট করা আদা ছোটো চামচের হাফ চামচ মতন অ্যাড করে দিলাম। গ্রেট করা আদা দিলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। ডালটা খাওয়ার সময় যখন মুখে আদার কুচিগুলো পড়ে এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আদা কুচিটা একটু মিশিয়ে নিচ্ছি। আদা কুচিটা মিশিয়ে নিয়ে কিন্তু বেশিক্ষণ আর ফোটানোর দরকার নেই, একটু ফুটিয়ে গ্যাসটা অফ করে এবার এটা গরম গরম সার্ভ করে দেব ভাত বা রুটির সঙ্গে। খেতে কিন্তু ভীষণই ভালো হয়, অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন এরকম নতুন ধরনের রান্নার রেসিপি সবার আগে দেখার জন্য। আমি একটা বলে সার্ভ করে দিয়েছি, এটা একদম তৈরি।